ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার নিউ ভিডিও। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো তোমাদের সকলকে জানাই মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখতেই তো পেলে আমরা ঘুম থেকে উঠেছিলাম ওই 5টা ওরকম। তো তারপর রেডি হয়ে ভাবলাম ঠাকুর দেখতে যাবো। যখন মন্দিরে গেলাম তো তখন দেখলাম যে ঠাকুর হয়ে গেছে। তো যাই হোক, ভাগ্যবশত দেখতে পেলাম না, শুধুমাত্র ওই বড়দির জন্য। বড়দি ঘুম থেকে তাড়াতাড়ি ওঠেনি, তার জন্য রেডি হতে হতে আর ঠাকুর দেখতে পাইনি। যাই হোক, তো তারপর দেখো এটা হচ্ছে সন্ধ্যাবেলা ভিডিও। তারপর আমরা আবার রেডি হলাম যে একটু বাইরে ঠাকুর দেখতে যাওয়ার জন্য। তার জন্য দেখো আমি ছটপট করে একটু সিম্পলভাবে রেডি হয়ে নিলাম। আর এমনিতে আমার বেশি কিছু সাজতে ভালো লাগে না, তো সেই কারণে একটু সিম্পলভাবে সেজে নিলাম। আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে তো। আর আজকে যাব আমি আর বৌদি। আর এই যে দেখো বৌদি রেডি হচ্ছে, আর ওদিকে ছোটদির যেতে নেই, সেই কারণে যাবে না এই যে ছোটদি। আর এই যে বড়দি, আর বড়দি তো বড় মিমি ঘুমায়নি, ছোট মিমিও ঘুমায়নি, সেই কারণে যেতে পারবে না। তো আর এই যে দেখো প্রথমে চলে এলাম একটা প্যান্ডেল দেখতে। এটা মানে ওই জামাইবুদের পাশের গ্রামেই করেছিল, তো ওটাকে দেখাতে নিয়ে এলো। তো প্রথমে তার জন্য এলাম। এই যে দেখো, এটা কামারকাটা সার্বজনীন দুর্গোৎসব। এখানের প্যান্ডেলটা মোটামুটি ভালোই করেছিল। তো তারপর ওখান থেকে ঠাকুর দেখে এই যে বেরিয়ে গেলাম। আর এখানে দেখো এই জায়গাটাকে চিনতে পারছো, মানে যাদের পাশাপাশি বাড়ি হবে তারা নিশ্চয়ই চিনতে পারছো। এটা হচ্ছে ওনার যে চৌমাথার রাস্তাটা, এটা হচ্ছে সেটাই। আর ওই যে দেখো একটা প্যান্ডেলের গেট করেছে, ওখানে একটা ঠাকুর রয়েছে, আর ওইদিকে আরও দুটো আছে। আর এই যে দেখো প্যান্ডেলের এই সামনের ঠাকুরটা এরকম করেছে। আর এটা তখনকে আমরা যখন গেছিলাম তখন আরতি চলছিল, আর তার জন্য অনেকটা ভিড় ছিল, সামনে যেতে পারিনি, তাই দূরের থেকে একটু জুম করে দেখিয়ে নিলাম। তো চলো তোমরা সকলে মাকে প্রণাম করে নাও, আর যার যা মনস্কামনা চেয়ে নাও। আর এই যে দেখো বৌদি, মানে ওটা হচ্ছে আমার ভাইয়ের বউ, কিন্তু আমি বৌদি বলি। যাই হোক, আর আজকে এসেছিলাম জামাইবু, আমি আর ওই বৌদি। আর তারপর চলে এলাম এখানে আরও একটা ঠাকুর দেখতে। আর এখানেও মানে এটা প্যান্ডেল না, এটা একটা মন্দির ছিল। যাই হোক, তো তারপর ওখান থেকে যাব আর একটা প্যান্ডেলে। তো তার জন্য আগে একটু কিছু খেয়ে নিতে হবে। তো সেই কারণে এই যে দেখো, মেয়েদের তো একটাই খাওয়ার আছে, মানে একটাই না, অনেক কিছু আছে, তার মধ্যে ওই যে ফুচকা খেয়ে নিলাম। তো তারপর চলে এলাম মোমোর কাছে। এর আগের দিন প্রায় মোমো খেয়েছিলাম, কিন্তু অতটাও ভালো লাগছিল না। তো তার জন্য দেখো আজকে স্টিম মোমো নিয়ে নিচ্ছি। এটা কিন্তু চিকেন মোমো ছিল, ভেজ মোমো না, কিন্তু এমনি স্টিম মোমোটাই নিলাম। আর এই যে দেখো বৌদি, আমি, আর এদিকে ভাই, আর ওদিকে বড় জিজু, ছোট জিজু, আর এই যে আরেকটা ভাই। তো আমরা সবাই মিলে এসেছিলাম। আর একদিন ছিল, ওটা হচ্ছে জামাইবুর ভাই, তো ওখানেও বসেছিল। যাই হোক, ওখান থেকে এই যে দেখো মোমোটা খাচ্ছিলাম, ওদিকে ভাইকে বলছি একটু ভিডিওটা করে দে, একটু লজ্জা লাগছিল। আর এদিকে দেখো পিছনের ছেলেগুলো কেমন হাসছিল। আমি এটা দেখিনি, কিন্তু যখন ভিডিওটা এডিট করি তখনই ছেলেগুলোকে লক্ষ্য করলাম, জানি না কে বটে। তো তারপর আমরা ওখান থেকে একটু ফুচকা টুচকা খাওয়ার পর চলে এলাম এখানে ওন্দা থানার পাশে যে প্যান্ডেলটা করেছে ওইখানটাতেই। আর এখানের প্যান্ডেলটাও মোটামুটি ভালোই করেছিল। আর এই যে দেখো এখন খুবই ভিড় হয়েছে, মানে সন্ধ্যার টাইম, তো তার জন্য অনেকগুলোই ভিড় হয়েছে আজ সপ্তমীর দিন। আর আমার মনে হয় সপ্তমী থেকে অষ্টমীর দিন আর একটু বেশি ভিড় হয়, কিন্তু আজকেও ভিড় হয়েছে। আর এই আমার ভিডিওগুলো ছাড়তে অনেকটাই লেট হয়ে গেল, কারণ দিদির বাড়িতে ছিলাম, সেই কারণে ভিডিওগুলো এডিট করতে পারিনি। ওখানে অনেক লোকজন ছিল, তারপর বক্সের আওয়াজ ছিল, সেই কারণে ভিডিওগুলো এডিট করতে পারিনি। তোমরা প্লিজ কিছু মনে করো না, সরি, তার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। আর এই যে দেখো প্যান্ডেলটা কেমন করেছে, চলো তোমাদেরকে একটু ভিতরটা ঘুরিয়ে দেখাই, আর মায়ের মুখটা একটু তোমরা দর্শন করে নাও দেখে। আর এই যে দেখে নাও এখানের প্রতিমাটা। তো চলো সবাই একটু প্রণাম করে নাও। তো তারপর ওখান থেকে প্রতিমাটা দেখে আসার পর বেরিয়ে গেলাম। আর এখানে একটা ক্ষীরের মালাই না কীরকম একটা আইসক্রিম করেছিল, বেশ একটা নামটা মনে পড়ছে না। তো তারপর ওখানের ওই আইসক্রিমটা খেয়ে পর আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ তখন বাজে 9:30 ওরকম। এরপর বাড়ি যেতে হবে, অনেকটা রাত হয়ে যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখন পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থেকো। টাটা।